আগামী ৯ সেপ্টেম্বরই অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচন ডাকসু। ডাকসু নির্বাচনে নারী ভোটারদের ভূমিকা এবার সবচেয়ে বেশি আলোচিত। প্রায় অর্ধেক ভোটারই নারী, তাই তারা যে প্যানেলকে সমর্থন করবেন সেই দিকেই ভোটের পাল্লা ভারী হয়ে উঠবে। কিন্তু এখন গুরুত্বপূর্ণ এক প্রশ্ন হচ্ছে, নারীরা আসলে বাংলাদেশের অন্যতম বড় একটি ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্যানেলকে কি ভোট দিতে চাইবে, বা নারীদের এই বিশাল অংশ কি তাদের বর্তমানে পছন্দ করছে কিনা? কারণ ছাত্রদল বাংলাদেশের অন্যতম বড় একটি জনপ্রিয় ছাত্র সংগঠন এবং ডাকসুতে প্রায় ৪৭% ভোটার নারী, তাই বলার অপেক্ষা রাখে না তাদের ভোট কত বড় পার্থক্য গড়ে তুলবে প্রার্থীদের জন্য। এখন সমীকরণ ও ডাকসুর চিত্রে আসলে নারীদের ভোটের বিষয়টা কেমন হবে ছাত্রদলের জন্য, এখন পর্যন্ত সমীকরণ আসলে কি বলছে, বা ছাত্রদলকে কি বিশাল অংশের এই ভোটাররা ভোট দিবে, বা দিলেও কত শতাংশ দিতে পারে? বাস্তবতা হলো, ছাত্রদলের প্যানেলে নারী প্রার্থীর উপস্থিতি খুবই সীমিত। শীর্ষ ৩ পদ ভিপি, জিএস কিংবা এজিএস কোথাও কোনো নারী নেই। পুরো প্যানেল হিসেব করলে দেখা যায় নারীর প্রার্থীর সংখ্যা মাত্র ৭%-এর মতো। অন্যদিকে বাম জোটে ভিপি পদে সরাসরি একজন নারী প্রার্থী রয়েছেন। বামপন্থী নেতৃত্ব সহ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের প্যানেল থেকেও নারী নেতৃত্ব সামনে আনা হয়েছে। এমনকি শিবির সমর্থিত প্যানেলেও বেশ কয়েকজন নারী প্রার্থী রয়েছে এবং তাদের প্রচারণাও রয়েছে চোখে পড়ার মতো। এবং সেই হিসেবে ছাত্রদলের প্রচার প্রচারণা নারী প্রার্থীদের নিয়ে তেমন একটা নেই বললেই চলে। এই কারণে নারী ভোটারদের মধ্যে ছাত্রদলকে ঘিরে একটি শূন্যতা তৈরি হয়েছে। তারা এখন ভোট দেওয়ার ক্ষেত্রে বেশি গুরুত্ব দিচ্ছে নিরাপদ ক্যাম্পাস, যৌন হয়রানির বিরুদ্ধে জিরো টলারেন্স আর সমান সুযোগের প্রতিশ্রুতিকে। যেসব প্যানেল এই বিষয়গুলোকে গুরুত্বের সঙ্গে সামনে আনছে, স্বাভাবিকভাবেই নারীরা তাদের প্রতি সবচেয়ে বেশি ঝুঁকছে বা তাদেরকে ভরসা করছে। ছাত্রদলের সবচেয়ে বড় শক্তি হলো তাদের ঐতিহ্য আর রাজনৈতিক শিকড়। কিন্তু নারী ভোটাররা শুধুমাত্র ঐতিহ্যের দিকে তাকিয়ে ভোট দিতে চাইছে না, তারা চাইছে বাস্তব প্রতিশ্রুতি আর তাদের অংশগ্রহণের জায়গা। তারা চায় নিরাপদ ক্যাম্পাস, কোনো দলভিত্তিক অরাজকতা বা কর্তৃত্ব চায় না। আর ছাত্রদলের বা বিএনপির কর্মকাণ্ড অনেকটাই ইতিমধ্যে সারা দেশে সমালোচনায় পর্যবসিত হয়েছে, যার কারণে ঢাবিতে ছাত্রদল ভালো অবস্থানে থাকলেও নারীদের আস্থা সংখ্যা অনেকটাই রয়ে যায়। কারণ তারা ভাবে এই দলের ইতিহাস নিয়ে এবং তাদের বর্তমান কার্যক্রম নিয়ে। সার্বিকভাবে তারা পুরো দলটিকে বিবেচনা করে এবং তাদের কর্তৃত্ববাদী মনোভাব বা সারা দেশের মনোভাব নারীরা চায় না। আর সেখানেই ছাত্রদল পিছিয়ে পড়ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। যদিও ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান, জিএস প্রার্থী তানভীর বারী হামিম অনেক প্রতিশ্রুতি দিচ্ছে নারীদের নিরাপদ ক্যাম্পাস গড়া নিয়ে এবং নারীদের কাছে গিয়েও তাদের সঙ্গে কথা বলছেন, তাদেরকে বিভিন্ন আশ্বাস দিচ্ছেন এবং তাদের কথাও শুনছেন। আবার নারীদের কিছু প্রশ্নের সম্মুখীন হয়েছেন, তারা বিভিন্ন বিব্রতকর পরিস্থিতিতেও পড়তে হয়েছে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খানকে। তবে অনেক ক্ষেত্রেই তারা এখনও পিছিয়ে আছেন, আর বিভিন্ন প্রোপাগান্ডা ও অন্যান্য সমালোচনা তো আছেই। আবার হয়তো কেউ ব্যক্তিবিশেষে ভিপি প্রার্থীকে ভোট দিবে, আবার কেউ দিবে জিএস প্রার্থীকে, যা পুরোটাই ব্যক্তিবিশেষ। এবং এক্ষেত্রে নারীদের ভোটের ক্ষেত্রে সবচেয়ে বেশি এগিয়ে থাকবে ছাত্রদলের জিএস প্রার্থী তানভীর বারী হামিম। তার পক্ষে এখন পর্যন্ত সবচেয়ে বেশি পজিটিভিটি সম্পর্কে ধারণা পাওয়া যায় এবং তা ভক্তদের কাছ থেকে শোনা যায় এবং তা ছাত্রছাত্রীদের কাছ থেকে শোনা যায়। তবে আগামী ৯ সেপ্টেম্বর আসল ফলাফল আসবে, আর তখনই বোঝা যাবে নারীরা কোন প্রার্থীকে ভোট দিয়েছেন। তো ফলাফল যাই হোক, এখনকার চিত্র বলে দিচ্ছে নারীরা ছাত্রদলকে কেন্দ্র করে তেমন একটা আশাবাদী নন, বা পুরো প্যানেলকে নিয়ে তেমন একটি আশাবাদী নন। তবে তাদের ভোট আসলে কাদের দিকে যাবে, তাদের চোখ এখন পর্যন্ত স্বতন্ত্র জোট কিংবা বাম ঐক্যের দিকেও কিছুটা আছে। তবে স্বতন্ত্র জোট ও ভাগচাষের প্যানেল নারীদের অনেক ভোট পাবে, আর শিবিরের প্যানেলও নারীদের অনেকটাই সাপোর্টে আছে। তবে শেষ কথা হচ্ছে, যেখানে নারীদের নেতৃত্ব আছে, অংশগ্রহণ আছে, আর আছে নিরাপত্তা ও কমিটমেন্ট এবং সমতার প্রতিশ্রুতি, সেখানেই নারীদের ভোট সবচেয়ে বেশি যাবে। এই ক্ষেত্রে ছাত্রদল শেষ পর্যন্ত কতটুকু কি করে সেটি দেখার বিষয়। তো দর্শক, আপনার মতামত কি সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন।